আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কি করে পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করতে হয়। এটি বাচ্চাদের জন্য একটি ব্যাগ আমি তৈরি করেছি, আর এই ব্যাগটি আমি কিছু পাপড়ি দিয়ে তৈরি করেছি, ভেঙে ভেঙে তৈরি করেছি। আর এই পাপড়িগুলো দিয়ে আমি লাস্ট টাইম একটি ঝুড়ি ক্রিয়েট করেছিলাম, আর আপনাদেরকে বলেছিলাম এই পাপড়িগুলো দিয়ে আমি আরো কিছু জিনিস আপনাদেরকে তৈরি করে দেখাবো। ফার্স্টে একটি ঝুড়ি ক্রিয়েট করেছিলাম, এখন একটি ব্যাগ ক্রিয়েট করছি। নেক্সট টাইম আমি আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই সেম পাপড়িটি দিয়ে। যাই হোক, আপনাদেরকে আমি আবারও পাপড়িটি ক্রিয়েট করে দেখিয়ে দিব। এখন আপাতত দেখে নিচ্ছি এই ব্যাগটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। লাগবে 8 নম্বরের গোল পৃথিবী পুঁতি 200 গ্রাম, 8 নম্বর পার্ল পুঁতি লাল রঙেরটা, এটি লাগবে 150 গ্রাম। আর লাগবে 50 নম্বর রক সুতা, আপনারা চাইলে 60 বা 70 নম্বর দিয়েও কাজ করতে পারেন। প্রথমে আমি সুতার মধ্যে পুঁতি নিয়েছি, যার একটি লাল, 3টি বেগুনি এবং 2টি লাল ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল ক্রিয়েট করছি। আমি এখন একটি পাপড়ি তৈরি করছি, আর এই পাপড়িটি যদিও আমি ঝুড়ির ক্ষেত্রে দেখিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এরপর সুতার দুই মাথা একসাথে করে হাতের ডান পাশের সুতার মধ্যে 2 পুঁতি আর বাম পাশের সুতার মধ্যে 2 পুঁতি নিয়েছি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি ছয়ের ফুল ক্রিয়েট করছি। ফার্স্টে আমি একটি ছয়ের ফুল তৈরি করেছিলাম, ঠিক তার উপরে আবার একটি ছয়ের ফুল তৈরি করেছি। এখন আমি আবারও একটি ছয়ের ফুল তৈরি করব, আর এর জন্য হাতের বাম পাশের সুতার মধ্যে আর 5টি পুঁতি নিয়ে তারপর ক্রস করে আমি এই লাইনটি ক্লোজ করে দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাচ্ছি। কারণ আমি যখন হাতের বাম পাশে সবগুলো পুঁতি নিয়েছি, সেক্ষেত্রে আমার প্রথম লাইনটি কমপ্লিট হয়ে গিয়ে আমি আমার সুতাটিকে ঘুরিয়ে অলরেডি দ্বিতীয় নাম্বার লাইনে নিয়ে এসেছি। তো এখন আমাদের সুতা এক পুঁতি রয়েছে, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে আর এক পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি নিয়েছি, হাতের বাম পাশের সুতার মধ্যে 2টি বেগুনি আর 2টি লাল রঙের পুঁতি, মানে মোট 4টি পুঁতি নিয়েছি। এখন ক্রস করে দিয়ে আবার একটি ছয়ের ফুল তৈরি করছি। এরপর আবারও হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নিতে হবে, বা 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমি 2 নাম্বার লাইনটি ক্লোজ করে 3 নাম্বার লাইনে চলে যাব, আর এর জন্য হাতের ডান পাশের সুতার মধ্যেই 3টি পুঁতি নিয়ে তারপর ক্রস করে একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন আমার 2 নাম্বার লাইনটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 3 নাম্বার লাইনটি করব, এর জন্য হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2 পুঁতি, ছয়ের ফুল করার জন্য আরো 4 পুঁতি লাগবে। আর এখানে আমার শেষ লাইন, তাই আমি সবগুলো বেগুনি রঙের পুঁতি নিয়েছি। এখন আমি এই অংশে গিট দিয়ে দিচ্ছি, কারণ আমার এই অংশের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই অংশে আর ক্রস করার প্রয়োজন নেই, তাই খুব ভালো করে 2 থেকে 3টি গিট দিয়ে সুতার যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে, তারপর যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে। দেখুন আমার একটি সাইড কমপ্লিট হয়েছে। এখন আমি একই রকম ভাবে বিপরীত সাইডটাও করব। আর এই যে হাফ একটি করেছি, এটিকে কিন্তু আমরা একটি এক্সট্রা ভাবে রেখে দিব, জাস্ট একটি রাখবো, আর একটি দিয়ে আমি ফিল আপ করবো। দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। দেখুন আমি এটিকে যেভাবে উপর দিকে বাড়িয়ে একদম সরু করেছি, একই রকম ভাবে নিচের দিকটাও করতে হবে। তাই আমি 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। অবশ্যই 2টি ফুল থেকে একটু একটু করে পুঁতি নিতে হবে। হাতের বাম পাশের সুতার মধ্যে 2টি বেগুনি আর 2টি লাল রঙের পুঁতি নিয়ে তারপর ক্রস করে দিচ্ছি। খেয়াল করুন আমি এই অংশটা আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে এই সাইড, ডান সাইড এবং বাম সাইড 2টি সাইড একই রকম। আমি আবারও একটু আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি হচ্ছে মিডলের ছয়ের ফুল, তারপর এই সাইড আর এই সাইড 2টি সাইড একদম সেম একই রকম ভাবে তৈরি করা হয়েছে। এখন এই যে একটি পাপড়ি তৈরি হলো, এই পাপড়িটি আমাদেরকে অনেকগুলো তৈরি করতে হবে। এখানে আমি মোটামুটি কিছু তৈরি করে নিয়েছি। খেয়াল করবেন জাস্ট আমি 2টি সাইডের জন্য হাফ করে নিয়েছি। যখন আমি পুরোপুরি সেট আপ করবো আপনারা বুঝতে পারবেন। এখানে 2টি পাপড়ি নিয়েছি, এই 2টি পাপড়িকে আমি একসাথে জোড়া দিয়ে দেব। জোড়া দেবার নিয়ম হচ্ছে 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে।
দেখুন নিয়ে নিয়েছি। এখন নিচের দিকে যে সুতাটি আছে এই সুতার মধ্যে এক পুঁতি নিতে হবে। তারপর বাম পাশের পার্ট থেকেও একই রকম ভাবে একটি একটি করে পুঁতি নিতে হবে দুইটি ফুল থেকে। এখন আর জাস্ট একটি পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। একটি ছয়ের ফুল তৈরি হয়েছে। আবারও হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে দুই পুঁতি কমন নিতে হবে এবং হাতের বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে দুই পুঁতি কমন নিয়ে নিতে হবে। এখন আর একটি পুঁতি দিয়ে তারপর গিট দিয়ে দিচ্ছি, কারণ এই অংশে আর ক্রস দেওয়ার প্রয়োজন নেই। আমার এই অংশের এই জোড়াটি কমপ্লিট হয়ে গিয়েছে, তাই খুব ভালো করে গিট দিয়ে সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে। তারপর যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলতে হবে। দেখুন আমার একটি পার্টের সাথে অপর পার্টের জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন একই রকম ভাবে আমি এভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে নিব, একটি স্টারের মতো হবে। টোটাল আমি 5টি নিয়ে একটির সাথে আরেকটি জোড়া দিয়ে দিব। আমার এই অংশে জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরের দিকটায় জাস্ট হাফ যে একটি করেছিলাম পার্ট, সেই হাফ পার্টটিও একই রকম ভাবে জোড়া দিয়ে দিতে হবে। জাস্ট উপরের দিকে এই হাফটি থাকবে। দেখুন আমার এই অংশের এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট আপনাদেরকে আবার ব্যাগের একটি শেপ আনার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটি পার্ট আমাদেরকে এভাবে সেট আপ করতে হবে, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ব্যাগটি এভাবে সেট আপ হবে, আর এভাবেই আমাদেরকে একদম জোড়া দিয়ে দিতে হবে এক পুঁতি দিয়ে। এক পুঁতি দিয়ে কিভাবে জোড়া দিতে হয় সেটি তো আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখে নিন, একদম পুরোটা আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন দেখুন জোড়া দেওয়ার পর আমাদের একদম 3টি পাশ সমান হয়েছে। সমান হবার কারণ হচ্ছে আমরা একটি যে মিডলের সাইডটি সেগুলোর মধ্যে এক্সট্রা ভাবে একটি ছয়ের ফুল করেছি, আর এই যে মিডলের দিকে একটু ফাঁকা হয়ে আছে সেই ফাঁকার মধ্যে আমি বেগুনি রঙের পুঁতি দিয়ে ছয়ের ফুল করছি। 3টি পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর আবার 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি ছয়ের ফুল তৈরি করেছি। এরপর আবারও হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 3 পুঁতি নিতে হবে। 3 পুঁতি কিন্তু অবশ্যই 3টি ফুল থেকে একটি একটি করে পুঁতি নিয়ে তারপর কাজ করতে হবে। কোনোভাবেই একটি ফুল থেকে 2 পুঁতি নেওয়া যাবে না, তাহলে কিন্তু কাজটি হবে না। 3টি ফুল থেকে একটি একটি করে পুঁতি নিতে হবে। দেখুন আমি এই অংশে 2টি ছয়ের ফুল তৈরি করেছি। এভাবে করে পুরোটাই 2 কমন 3 কমন ছয়ের ফুল করতে হবে। করার পর আমাদের এই মাঝখানের এই জায়গাটা ভরাট হয়ে যাবে। এখন যে পার্টটি দেখতে পাচ্ছি একই রকম ভাবে আরো একটি পার্ট আমাদেরকে তৈরি করতে হবে। একদম সেম নিয়মে 2টি পার্ট আমরা তৈরি করে নিব। এখন এই 2টি পার্টও একই রকম ভাবে জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার নিয়মটা তো আপনারা জানেন, বাট তাও আপনাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। দুটি ফুল থেকে একটি একটি করে পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এরপর নিচের দিকের যে সুতাটি থাকে সেই সুতার মধ্যে একটি পুঁতি নিয়ে নিয়েছি এবং বিপরীত সাইডেও একই রকম ভাবে 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। এখন আর জাস্ট একটি পুঁতি নিয়ে তারপর ক্রস করে দিব। আমি এই অংশে বেগুনি কালার দিয়ে ক্রস করছি, আপনারা চাইলে রেড কালারটা দিয়েও ক্রস করতে পারেন। এরপর আবারও হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি বা 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। হাতের বাম পাশের সুতা দিয়েও সামনের দিক থেকে 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। এখন জাস্ট আর একটি পুঁতি নিয়ে তারপর ক্রস করে দিচ্ছি। দেখুন আমি অলরেডি 2টি ফুল ক্রিয়েট করে ফেলেছি মিডলের দিকে। একই রকম ভাবে একদম পুরোটা আমরা 2 কমন 6 ফুল করব, মানে জোড়া দিব। একদম পুরোটা দিতে হবে, ব্যাগের পুরোটা সাইড আমরা এভাবে জোড়া দিয়ে নিব। দেখুন আমার এই অংশের জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে পুরোটা, তার মানে আমার ব্যাগটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আপনারা যদি আপনাদের এই ব্যাগটি চওড়া করতে চান
তাহলে 6 ফুল আরো 2 থেকে 3 লাইন কর্নারের দিকটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি হ্যান্ডেল ক্রিয়েট করব, আর হ্যান্ডেল ক্রিয়েট করার জন্য 3টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। তিনটি পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি। এখন সুতার দুই মাথা একসাথে করে নিচ্ছি। হাতের ডান পাশের সুতার মধ্যে এক পুঁতি আর হাতের বাম পাশের সুতার মধ্যে এক পুঁতি নিয়েছি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে আমি 6 ফুল তৈরি করছি। যেহেতু আমার সুতার মধ্যে 3 পুঁতি রয়েছে, তাই আর 3 পুঁতি নিয়ে আমি 6 ফুল করেছি। এখন আমাদের সুতার মাত্র এক পুঁতি রয়েছে, তাই আমাদের সুতায় টোটাল 5 পুঁতি নিয়ে তারপর 6 ফুল করতে হবে। তাই সুতার দুই মাথা একসাথে করে হাতের ডান পাশের সুতায় 2 পুঁতি আর হাতের বাম পাশের সুতায় 2 পুঁতি নিয়েছি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন 2টি 6 ফুল তৈরি হয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। সুতার দুই মাথা একসাথে করে নিতে হবে। হাতের ডান পাশের সুতার মধ্যে 2 পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যেও 2 পুঁতি, আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করতে হবে। একই রকম ভাবে আমাদেরকে অনেকগুলো 6 ফুল করতে হবে। যতগুলো আপনার মনে হবে, যতগুলো ফুল করলে আপনার ব্যাগের হ্যান্ডেলটি ভালো লাগবে, আপনারা ঠিক ততটুকুই করবেন। যেহেতু বাচ্চাদের ব্যাগ, তো সেক্ষেত্রে আমরা একটু বড় করে হ্যান্ডেলটি ক্রিয়েট করব। এরপর সুতার দুই মাথা একসাথে করে ডান পাশে এবং বাম পাশে একটি একটি করে পুঁতি নিয়েছি, আর ব্যাগ থেকে 3টি পুঁতির মধ্যে, মানে কর্নার থেকে 3 পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর গিট দিয়ে দিব। এখানেও একটি 6 ফুল তৈরি হবে। খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে। তারপর যে সুতার বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে ফেলতে হবে। দেখুন আমার হ্যান্ডেলটি জোড়া দেওয়া হয়ে গিয়েছে, সেই সাথে ব্যাগটিও কমপ্লিট করা হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।